নমস্কার। আজকে পড়ে শোনাবো জাতকের গল্প। গল্পের নাম ঠকালেই ঠকতে হয়। বনের ধারে ছোট্ট একটি পুকুর। গরমকালে জল শুকিয়ে কাঠ হয়ে থাকে। সেই পুকুরে অনেক মাছ বাস করে। সারা বছর তারা আনন্দেই কাটায়। অসুবিধা হয় গরমকালে, জল ধীরে ধীরে শুকিয়ে যায়। সেই পুকুরের পাশে একটি বক ওত পেতে বসে থাকতো। কখন একটি একটি করে মাছ ধরবে আর লম্বা গলার ভেতরে চালান করবে। কিন্তু সেই পুকুরের মাছগুলো খুব চালাক, ফলে সহজে ধরা দিত না। একদিন বক পুকুর পাড়ে মুখ গোমড়া করে বসে আছে। বককে মুখ গোমড়া দেখে একটি মাছ বলল, কি বক ভায়া, মন খারাপ কেন? বক তখন মুখ আরও কাচুমাচু করে বলল, সে কি আর আমার জন্য মন খারাপ? তোমাদের কথা চিন্তা করেই দুঃখ পাচ্ছি। অন্য একটি মাছ বলল, আমাদের কথা ভেবে মানে? তাও বুঝলে না? গরম আসছে, এদিকে পুকুরের জল শুকিয়ে যাচ্ছে, এরপর তোমাদের অবস্থা কি হবে? মাছেরা মনে মনে ভাবল, তা তো ঠিক, কিন্তু তার জন্য বকের এত মাথা ব্যথা কেন? একটা বুড়ো মাছ বলে উঠল, তা তোমার এত মাথা ব্যথা কেন? বক অভিমানী গলায় বলল, মাথা ব্যথা হবে না? বনের মাঝে একটা বিরাট বড় সরোবর থাকতে তোমরা কিনা পচা সরোবরে পড়ে আছো। সেখানে বছরের সব সময় জলে টলমল করে। মাছেদের মুখ দেখে বকের মনে হলো ওর কথা মাছেরা হয়তো বিশ্বাস করছে না। তাই জোর গলায় বলল, কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? তোমাদের মধ্যে একজন আমার সাথে চলো, দেখে আসবে সরোবর আছে কি না। বকের কথা শুনে মাছেরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করলো, দেখাই যাক না, আমাদের মধ্যে সবচেয়ে বুড়ো মাছকে বকের সাথে পাঠাবো। সে এসে যদি বলে বনের মধ্যে সত্যি সরোবর আছে, তবে আমরা এক এক করে যাব। আলোচনা শেষ করে সবচেয়ে বুড়ো মাছ বলে, কই শুনছো বক ভায়া, আমরা রাজি আছি, তবে প্রথমে আমাকে সরোবর দেখাতে হবে। বক রাজি হয়ে গেল। বুড়ো মাছটিকে ঠোঁটে করে নিয়ে গিয়ে সরোবর দেখিয়ে নিয়ে এলো। বুড়ো মাছটি অন্যান্য মাছেদের সরোবরের কথা বলল। শুনে তো সবাই মহা খুশি। ঠিক হলো, বক ভায়া এক এক করে সবাইকে সরোবরে নিয়ে যাবে। বক একটি একটি করে মাছ পুকুর থেকে নিয়ে সরোবরে নিয়ে যাওয়ার জন্য যাত্রা করে। বেশ কিছুটা পথ যাওয়ার পর মাছটিকে খেয়ে নেয়। এইভাবে এক এক করে পুকুরের সব মাছ একদিন শেষ হয়ে গেল। পুকুরে পড়ে রইল শুধু একটি মাত্র কাঁকড়া। বক কাঁকড়াকেও খাবার লোভে একদিন পুকুর ধারে গিয়ে বলল, কি কাঁকড়া ভায়া, তুমিও যাবে নাকি? কাঁকড়া বলল, যেতে তো হবেই, সবাই যখন চলে গেছে, আর তাছাড়া জলও কমে আসছে। তবে একটা কথা, আমি কিন্তু তোমার গলা ধরে যাব, আমাকে ঠোঁটে করে নিয়ে যেতে পারবে না। বক রাজি হয়ে গেল। কাঁকড়া বকের গলা ধরে ঝুলে রইল। বেশ কিছুটা পথ অতিক্রম করার পর কাঁকড়া দেখল সরোবর ছাড়িয়ে চলে যাচ্ছে। তখন চিৎকার করে বলল, কি হলো, সরোবর যে পেরিয়ে চলে যাচ্ছি। বক নিষ্ঠুর কণ্ঠে হেসে উঠে বলল, এখনো বোঝনি? এক এক করে সব মাছ এইভাবে মেরেছি, এবার তোমাকেও খাবো। ব্যাস, আর যাই কোথায়। সঙ্গে সঙ্গে কাঁকড়া বকের গলা কামড়ে ধরল। বেগতিক দেখে বক করুণ কণ্ঠে বলে উঠল, এবারকার মতো আমাকে ছেড়ে দাও কাঁকড়া ভাই, আমি আর ভুল করব না। ভুল করব না বলে কাঁকড়া আরও জোরে বকের গলা চেপে ধরল। ফলে বক শ্বাসরুদ্ধ হয়ে মারা গেল। সরোবরের পাশেই ছিল একটা বড় বৃক্ষ। আসলে সেই ছিল বোধিসত্ত্ব। বোধিসত্ত্ব বকের সমস্ত কাণ্ডকারখানা দেখছিল, এবং যখন দেখতে পেল কাঁকড়ার মরণ কামড়ে বক মারা গেল, তখন বৃক্ষরূপী বোধিসত্ত্ব বলে উঠল, অসৎ উপায়ে কাউকে বেশি দিন ঠকানো যায় না। নমস্কার।